অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাদের কাছে একান্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। বিগত 4 দিন আমরা কোনো ভিডিও আনতে পারিনি কাজের চাপের জন্য। তো আমরা ক্ষমা চাইছি। আমার দর্শকরা যারাই দেখেন অপেক্ষায় থাকেন এই ভিডিও। তো বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি একদম শুরুতেই। কাজের চাপে আমরা ভিডিও আনতে পারিনি। তো আপনারা জেনেই ফেলেছেন, এতক্ষণে টিভিতে সবাই দেখে নিলেন। কে যারা এখন টিভির থেকে সোশ্যাল মিডিয়া আরো বেশি লোক দেখে, তারাও দেখে নিয়েছেন যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে শেষ হয়ে গেল। এই 1 ঘন্টা আগে হয়েছে বোধহয়। তো এবার থেকে যারা এতদিন বিরোধী রাজনীতি করেছেন এ রাজ্যে, তারা এবার শাসক। চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ এ রাজ্যে তাদের ওপর। তো বন্ধুরা, সেই চ্যালেঞ্জের গল্প নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এই প্রতিবেদন শুরু হবে। তার আগে বলি, নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দেওয়াল লিখন। দেওয়াল লিখন আপনাদের অভ্যেসে পরিণত হোক। ভিডিও একটু ইরেগুলার আসছে, কিন্তু এবার থেকে ভিডিও রোজই আসবে। দেওয়াল লিখন আমরা চাই আপনাদের অভ্যেসে পরিণত হোক। সো বন্ধুরা, এতদিন যারা আমাদের রাজ্যে বিরোধী ছিল, বিজেপি কেন্দ্রীয় শাসক দল, কিন্তু এ রাজ্যে বিরোধী ছিল। আমিও বিরোধী থাকাকালীন বিজেপির অনেক নীতি, অনেক কিছু সমালোচনা করেছি। আপনারা লাস্ট কয়েকখানা ভিডিওতে দেখেওছেন। কিন্তু আবার আমি রাজ্যের মানুষের প্রশংসা করব, তারা সংগঠন বায়নারি এই ইলেকশনে ভেঙে দিলেন। জাস্ট ভেঙে গুড়িয়ে দিলেন সংগঠন বায়নারি। সো যারা বিরোধী ছিলেন, সংগঠন ছাড়াও যারা মানুষের ঐকান্তিক সমর্থন নিয়ে যারা ক্ষমতায় বসে পড়লেন, তাদের কাছে এবার নতুন চ্যালেঞ্জ। এ রাজ্যে নতুন চ্যালেঞ্জ কি? প্রথম চ্যালেঞ্জ, দেখুন, আমি কোনো প্রকল্পের কথা আজকে বলবো না। জব অপরচুনিটির তো দরকারি, সেই আলোচনায় সামান্য ঢুকবো। কিন্তু প্রধান চ্যালেঞ্জগুলো মানে আক্ষরিকভাবে যেগুলো, সেগুলো নয়। প্রধান চ্যালেঞ্জ এই মুহূর্তে রাজ্যের যিনি শাসক দল হয়েছেন, যারা, তাদের কাছে হচ্ছে রাজ্যের যে বাইনারি, অর্থাৎ একটা সাংস্কৃতিক বাইনারি এবং পোলারাইজেশনের বাইনারি। অর্থাৎ এবার দেখুন, সাংস্কৃতিক বাইনারি পশ্চিমবঙ্গ বয়ে নিয়ে যায়, একে ভাঙার কোনো রকম ভাবে কোনো তোড়মাড় করা যাবে না। এটা কিন্তু কেন্দ্রীয় বিজেপির কাছে প্রধান চ্যালেঞ্জ, যে রাজ্যের সঙ্গে কিভাবে কোঅর্ডিনেশন করলে এই বাইনারি অটুট থাকবে বাংলার। সেই বাইনারির দিকে সেই জিনিসটার দিকে একান্তভাবে লক্ষ্য রাখতে হবে বিজেপি। বাঙালির জাতিসত্তা কিন্তু বড়, মানে আমি বলবো বড় এ সেন্সিটিভ। আমি সেন্সিটিভ শব্দটা মানে সচেতন ভাবে ইউজ করছি। এইখানে কিন্তু বড় সড়ো ফাটল যদি দেখা যায়, তাহলে এই সরকারের কাছে সেই চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক হয়ে উঠবে। সুতরাং কেন্দ্রীয় বিজেপিকে খুব ভালোভাবে, খুব সন্তর্পণে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, যে এই বাঙালি সংস্কৃতি যে বাইনারি, সেটা যেন পুরোপুরি অটুট থাকে, পুরোপুরি। দ্বিতীয়, পোলারাইজেশন বাইনারি বাংলার। এবার দেখুন, আপনারা এই ইলেকশনে কিন্তু দেখেছেন, বিজেপির ক্ষেত্রে হিন্দু ভোট প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। 7%-এর বেশি হিন্দু বিজেপিকে ভোট দিয়ে এসছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনো গ্রাম বাংলায় বহু গাজী বাবার মেলা হয়। বহু মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা সেই মেলায় অংশগ্রহণ করে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এইখানে কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপিকে অত্যন্ত, মানে সূক্ষ্মভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যারা ভোট দিয়েছে তার মানে এই নয় যে তারা গাজী বাবার মেলায় যাবেন না। তারা কিন্তু যান, এটা কিন্তু অভ্যেস তাদের। প্রত্যেক বছর সেই নির্দিষ্ট দিনে তারা যান। এইখানগুলো খুব সন্তর্পণে হ্যান্ডেল করতে হবে রাজ্য বিজেপিকে। এইখানে যদি সামান্য এদিক থেকে ওদিক হয়েছে, এই সরকার কিন্তু বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এই দুখানা মূল চ্যালেঞ্জ বিজেপির কাছে এখন, শাসক দল বিজেপি। শুভেন্দু অধিকারী মহাশয় পূর্ব মেদিনীপুর নিয়ে আমি অনুষ্ঠান আনবো আলাদা করে। উনি পূর্ব মেদিনীপুরকে এত সুন্দরভাবে ধরে রেখেছিলেন, যার কারণে পূর্ব মেদিনীপুর কিন্তু অসাধারণ রেজাল্ট দিয়েছে বিজেপিকে। এমনি এমনি কেউ দেয় না। মানুষ যখন ইভিএম মেশিনে টিপছে, এমনি এমনি হয় না। সে মানুষটাকে তারা ভরসা করে বলেই দিয়েছে। এবং পূর্ব মেদিনীপুর তো শুভেন্দু অধিকারীর মুখ দেখেই দিয়েছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর থেকেই
আমি শুভেন্দু অধিকারীর এই যে সাফল্য তার ব্যাখ্যাটা আমি দেব। সামনে আসছে পরের অনুষ্ঠান, আপনারা দেখতে পাবেন। এবার বন্ধুরা, তৃতীয় এবং লাস্ট চ্যালেঞ্জ বিজেপির কাছে, জব অপরচুনিটি। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। প্রকল্প অনেক ছিল রাজ্য সরকারের, রিক্রুটমেন্ট হয়নি 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 15 বছরে। কোনো রিক্রুটমেন্ট তেমন ভালোভাবে হয়নি এই বিগত সরকারের আমলে। রিক্রুটমেন্ট বড় চ্যালেঞ্জ। এবার অনেকে বিহার দেখে একটু চিন্তিত হচ্ছেন। বিহারে কালকের যে ঘটনাটা ঘটেছে, এবার দেখুন, আমরা বলবো আপনারা চিন্তিত হতেই পারেন, কোনো অসুবিধা নেই। নতুন সরকারকে অন্তত 3টে মাস সময় দিন, তাদের সেই জায়গাটাকে তৈরি করতে দিন। তারপর 3টে মাস পর থেকে আমরা সাফল্য বা ব্যর্থতার হিসেব শুরু করব। 3খানা মাস তাদের সময় দিন, তাদের বুঝে উঠতে দিন কাজটা। একদম নতুন সরকার, তাদের বুঝে উঠতে দিন। কিন্তু কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপির কাছে এই রাজ্যের রিক্রুটমেন্ট কিন্তু বড় চ্যালেঞ্জ। এটা আমি আজও বিশ্বাস করি, সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না। যাদের সম্ভব না তাদের জন্য বিকল্প ভালো ব্যবস্থা যেন হয়, এটা কিন্তু বিজেপি সরকারকে অত্যন্ত সন্তর্পণে করে যেতে হবে। সো এই 3খানা কিন্তু মূল চ্যালেঞ্জ সামনে দাঁড়িয়ে আছে। এই 3খানা চ্যালেঞ্জকে কিন্তু বিজেপিকে ওভারকাম করতেই হবে, বিজেপি সরকারকে। এটা যেন খুব সন্তর্পণে কেন্দ্র এবং রাজ্য সরকার মাথায় রাখে। তাহলে বাঙালির মানে নিচের ধারাও চলবে, বাঙালির অর্থনৈতিক উন্নতিও হবে। ব্যাস, বাংলা এর থেকে বেশি আর কিছু চায় না বলেই আমার মনে হয়। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।